নমস্কার। গতকাল 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। অফলাইনের পাশাপাশি এবার অনলাইনে যুবসাথীর আবেদন প্রক্রিয়া শুরু হলো। এখন আর ক্যাম্পে লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। ঘরে বসেই মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। www.feas.wb.gov.in এই পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে পুরো অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করার আগে কি কি ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে হাতের কাছে রেডি রাখবেন, দেখে নিন। 1 নম্বর, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড। 2 নম্বর, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা পাস সার্টিফিকেট। 3, আধার কার্ড। 4, ভোটার কার্ড। 5 নম্বর, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা। 6 নম্বর, যদি কোনো কাস্ট সার্টিফিকেট তাহলে সেটি রেডি রাখতে হবে। 7, সাম্প্রতিক কালার পাসপোর্ট সাইজ ফটো। 8 নম্বর, আবেদনকারীর সিগনেচার। ফটো আর সিগনেচার এই ফাইল দুটি হবে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে এবং এর সাইজ হবে 1 MB পর্যন্ত। আর বাকি উপরের যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো সবগুলোই হবে পিডিএফ ফরম্যাটে এবং এগুলো সাইজ হবে 2 MB পর্যন্ত। আর লাগবে একটি সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে ওটিপি যাবে। তো চলুন এবার যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। মন দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। শুরুতেই গুগল ক্রোম ব্রাউজারে টাইপ করে নেব apas.wb.gov.in এবং এটা টাইপ করার পর সার্চ করলেই এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং দেখুন একদম ডান দিকে রয়েছে বাংলার যুবসাথী। এখানে দেখুন একটা জায়গা রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে যদি ক্লিক করি তারপরেই এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন এখানে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং তার কি কি ফরম্যাট বা কি সাইজ হবে সেগুলো কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে, যেটি আমি এর আগেই কিন্তু বলেছি। এবং দেখুন বাঁ দিকে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এবার আমি যদি ওই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আবার নেক্সট একটি পেজ ওপেন হয়ে যাবে। এই যে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে যে মোবাইল নাম্বার দিয়ে এই যে ক্যাপচা কোড আসবে, এই ক্যাপচা কোড পূরণ করে তার নিচের অপশানটায় ক্লিক করলে দেখুন মোবাইল নাম্বার, তারপরে মোবাইলে একটি যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যে অ্যাপ্লিকেশন যে মূল ফর্ম সেটা কিন্তু এবার ওপেন হয়ে যাবে। মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তারপর দেখুন ডান দিকে রয়েছে আধার নাম্বার। আধার নাম্বার টাইপ করবেন, ঠিক তার নিচে আবেদনকারীর নাম, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তারপরে মিডিল নেম এবং তারপরে লাস্ট নেম। তার ঠিক নিচে ব্যাংকের সঙ্গে লিঙ্ক হওয়া মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপরে ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। তার ঠিক নিচে ডেট অফ বার্থ, আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তার ঠিক নিচে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তারপরে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্পাউস নেম টাইপ করবেন। তার ঠিক নিচে ক্যাটেগরি সিলেক্ট করবেন। তার ঠিক দেখুন নিচে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারেড, অবিবাহিত হলে আনম্যারেড। তার ঠিক নিচে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যে বাড়ির নাম্বার, আপনার গ্রাম, পোস্ট অফিস, আপনার ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। আপনার এরিয়া, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সেই এরিয়াটা ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত নেম, আপনার পিন নাম্বার দেবেন। তার ঠিক নিচে দেখুন মাধ্যমিকের ডিটেলস আপনাকে দিতে হবে, যে কোন বোর্ড সেটি আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনার মাধ্যমিকে যে রোল ছিল রোল, তারপরে পাশের ঘরের নাম্বার, তারপরে কোন বছরে পরীক্ষা দিয়েছিলেন সেই বছরটা লিখবেন। তার নিচে দেখুন রয়েছে ব্যাংকিং ডিটেলস, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, এটা খুব ভালোভাবে টাইপ করবেন। তারপরে দেখুন নিচে আছে আপনি অন্য কোনো প্রকল্পের কোনো আর্থিক সহায়তা পান, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, আর না হলে না লিখবেন। যদি হ্যাঁ লেখেন তার নিচে কিন্তু আপনাকে ডিটেলটা লিখতে হবে। তারপরে সেভ বেসিক ডিটেলস আপনি এটা ক্লিক করে দেবেন। তারপরে পরের পেজে এখানে দেখুন ডকুমেন্ট আপলোডের পেজ চলে এলো।
এখানে দেখুন একে একে যে ডকুমেন্টগুলো আমি আগেই বলেছি, এই ডান দিকে যে রয়েছে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার যে মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে যে সেভ করেছিলেন সেখান থেকে আপনি আপলোড করে দেবেন, এবং পাশে আপলোড করার পর আপনি কিন্তু ডান দিকে এই জায়গাগুলোতে ক্লিক আপলোডেড ডকুমেন্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডকুমেন্টগুলোকে দেখতে পাবেন। এভাবে একে একে ছবি এবং সিগনেচার এবং আপনার অন্যান্য ডকুমেন্টগুলি আপলোড হয়ে যাওয়ার পরে সেভ ডকুমেন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। ফর্ম ফিল আপের একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সেভ ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পর তার নিচের একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনার একটা ডিক্লারেশান ফিল আপ করতে হবে। সেলফ ডিক্লারেশান দেখুন লেখা রয়েছে, তার বাঁদিকে, তার ঠিক নিচে বাঁদিকে একটা ছোট্ট ঘর রয়েছে, ওই ঘরটায় টিক দিয়ে দেবেন। এবং দেখুন রয়েছে ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট করার আগে আপনার যদি ব্যাকে গিয়ে একবার দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এইবার সাবমিট করার পর দেখুন আপনার অ্যাপ্লিকেশন যে একটা আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক তার ডান দিকে অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ফর্মটিকে আপনি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। ধন্যবাদ।